করবেন একটু সাহায্য করবেন বাচ্চাটা। জি, এতটুকুই। আপনারা যারা দেখছেন ভিডিওটি যার যার জায়গা থেকে সাহায্য এবং সহযোগিতা না করতে পারলেও ভিডিওটি অনেক বেশি শেয়ার করে দিবেন, অনেক বেশি, এত পরিমাণ শেয়ার করবেন যাতে এমন কোনো ভাই, এমন কোনো বোন, এমন কোনো 10 জন অথবা 20 জন মিলে যেন এই শিশুটির পাশে এসে দাঁড়ায়। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদেরকে দেখছেন, আজকে ছোট্ট একটি শিশু যে প্যারালাইসে আক্রান্ত হয়েছে এবং এর যে অবস্থা এবং পরিণতি যেটা দেখার পর আপনারা কাঁদতে বাধ্য হবেন। সে অলরেডি ব্রেন স্ট্রোক করছে এবং এই পায়ে মোটেও কাজ করে না এবং এই হাতে মোটামুটি কাজ করতেছে। মানে টোটাল অবস্থাটা দেখেন। ছোট্ট একটি শিশু, কি অপরাধ তার, আল্লাহ তাআলা তার এই রোগটি দিয়েছেন। এবং এই বাবা এই ভ্যানটা চালান, এই যে ভ্যান দেখতে পাচ্ছেন, এই ভ্যান তার বাবা চালান। এবং এই যে ভাবি, সে আশা ধরে কাঁদতেছে, এখনো পর্যন্ত কাঁদতেই আছে। এবং এই ভাইয়ের মাজার সমস্যা, তারপরেও তিনি ভ্যান চালিয়ে প্রতিদিন এই যে 200 কত টাকা দাম ভাইয়া, এটা 290 টাকা করে দাম প্রতিদিন বা 2 দিন করে হয় এরকম একটা এই যে দুধ তার জন্য নিয়ে আসতে হয়। কারণ সেই বাচ্চাটি কোনো কিছুই খেতে পারছে না এবং তার মায়ের দুধও পান করতে পারছে না, কেননা তার যে ব্রেনটে প্যারালাইজ হয়েছে এবং পায়েও সমস্যা চলতেছে। কাজী এর সুচিকিৎসা না হলে ডাক্তাররা কতদিন সময় দিয়েছিল আপনাদের? 10 দিন। তো 3 মাস যাবত এই অবস্থার ভিতরে বাচ্চাটি পড়ে আছে এবং তার মা এখানে দাঁড়িয়ে আছে এবং তার বাবা এখানে দাঁড়িয়ে আছে। আমরা তার জন্য কিছুটা হলেও একটু চেষ্টা করেছি কিছু ফল আনার, এনেই জানতে পারি সে কোনো ফল খেতে পারে না, সে কোনো ফল খেতে পারে না। এখানে আঙ্গুর ফল আছে, আপেল আছে, বেদানা আছে, সব কিছুই আছে, কিন্তু আসার পরে সে শুনতে পেয়েছি সে কোনো ফল খেতে পারে না। এটা জানার পর আমার অত্যন্ত কষ্ট লেগেছে এবং অত্যন্ত মর্মাহত হয়েছি আমি, যে ছোট্ট একটি শিশু আল্লাহ তাআলা তার এই অবস্থা করেছেন। এবং এই অবস্থা কিভাবে হয়েছে আমরা একটু তার মায়ের কাছ থেকে জানার চেষ্টা করি। ভাবি, আপনার সন্তান কি আগে হাঁটাহাঁটি করতো? হ্যাঁ, দেখেন একটি পা নাড়াচ্ছে কিন্তু অন্য পা কিন্তু সে নাড়াতে পারছে না। কিভাবে হয়েছিল আপনার ভাই বাচ্চাটার অবস্থা? হঠাৎ করে জ্বর আইছিল, জ্বর হওয়ার পরে আছে জ্বর খিচুনি হওয়ার পরে অবস্থা হয়ে গেছে ঠিক না। জ্বর হয়েছিল প্রথমে, জ্বর হওয়ার পরে এই সমস্যাটা দেখা দিয়েছে। মানে ডাক্তারের কাছে নিয়ে গেছিল ওই জায়গায় যে গিয়ে আছে ইনজেকশন দেওয়ার পরে মানে এই অবস্থা হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে, ব্রেনের মানে সমস্যা হয়ে গেছে। আগে কি কথা বলতে পারতো? কথা বলতে পারতো? হ্যাঁ, কথা বলতে পারতো, হাঁটতে পারতো, খাতে পারতো, সবকিছু সবার ডাকতে পারতো। এখন কারো ডাকতেও পারে না, ওর নিজের ইচ্ছায় ওইভাবে থাকে। আমাদের কোনো কথাই আপনাদের ডাকতে পারতো? হ্যাঁ, সবাই ডাকতো, আব্বু ডাকতো, আপা ডাকতো, আম্মু ডাকতেও পারতো। হ্যাঁ, ছুটি বেড়াতো সব জায়গায়। একটা মায়ের জন্য এইটা কতটা কষ্টে, যারা পৃথিবীতে মা হয়েছেন তারা অবশ্যই এই বিষয়টা অনুধাবন করতে পারবেন। কারণ একজন মাই জানে একটা সন্তান মানুষ করতে হলে তার কতটা কষ্ট করতে হয়, কতটা পরিশ্রম করতে হয়। এবং একজন মাই বলতে পারবে এটা কতটা দুঃখজনক, তার সন্তান হেঁটে বেড়াতো কিন্তু এখন তার কোনো অবস্থা নাই। তো এই অবস্থার মধ্যে আমি চাই দেশের বাইরে যারা আছেন, দেশে যারা আছেন, সবাই এগিয়ে আসবেন। এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও আমার দাবি থাকলো একটু এই বিষয়টা একটু নজরে নেবেন, কেননা তার বাবা একজন ভ্যান চালক এবং তার বাড়ির অবস্থা দেখেন, এই হলো তার বাসার অবস্থা। এবং তার মা খুব কষ্ট নিয়ে এখন বেঁচে আছেন। কারণ এই দেখেন, এই পাটা নাড়াচ্ছে কিন্তু এই পাটা সে কোনোভাবে নাড়াতে পারছে না, এই অবস্থার ভিতরে আছে। এবং আমরা এখানে খোঁজ খবর নিয়ে জেনেছি প্রায় 5 থেকে 7 লক্ষ টাকা লাগবে এর চিকিৎসা করাতে এই মুহূর্তে। আর এই মুহূর্তে যদি এই চিকিৎসা না করানো হয় তাহলে বিষয়টা আরও বলবৎ হয়ে দাঁড়াবে, আরও বেশি জটিল হয়ে যাবে। কারণ ছোট্ট একটি শিশু, সে তার মা এবং বাবা তাকে বাঁচাতে চায়, তাদেরকে আমাদের মতো বড় দেখতে চায়, আমাদের মতো হতে দেখতে চায়। এটা সব মা বাবা মারই স্বপ্ন থাকতে পারেই, এটাই স্বাভাবিক। এবং আমি দেশ এবং দেশের বাহিরে যারা আছেন সবার কাছে রিকোয়েস্ট করতে চাই যে এই সন্তানটির জন্য সবাই এগিয়ে আসবেন, এই ছোট্ট শিশুটির জন্য সবাই এগিয়ে আসবেন, যাতে করে এই শিশুটি আবারও হাঁটতে পারে, আবারও তার বাবাকে বাবা বলে ডাকতে পারে,
আবারও তার মাকে মা বলে ডাকতে পারে, যেন আবারও সে সুন্দর একটা জীবন পায়। এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। শুধুমাত্র আপনাদের জানানোর জন্য যে শিশুটির অবস্থাটা দেখলেই আপনারা বুঝতে পারছেন। ভাইয়া, আপনি কিছু বলবেন? আপনার প্রতিদিন ইনকামটা আসলে কেমন হয়? এখন তো আপাতত 100, 200, 150, আজকে ইনকাম হয়েছে 185 টাকা। 185। তা আপনার সংসার চালান কিভাবে, আর এই দুধ কেনেন কিভাবে? এখন আল্লাহ চালাচ্ছে টুকটাক করে চলে যাচ্ছেন, তাই তো? অনেক কষ্টের মধ্যে চলতে হয়, অনেক কষ্ট করে চলতে হচ্ছে। আচ্ছা, আপনাদের কি কোনো কিছু বলার আছে? যারা আমার লক্ষ লক্ষ মানুষ দেখতেছে, তাদের কিছু বলার আছে? আপনারা আমার মেয়েটার জন্য একটু সাহায্য করবেন। আমার মেয়েটা যাতে যেন সুস্থ হয়ে যেতে পারে, আমার ডাকতে পারে, আবার হাঁটতে পারে, সেই ব্যবস্থাটা যেন হয়। আপনারা সেই করবেন, একটু সাহায্য করবেন আমার বাচ্চাটা। জি, এতটুকুই। আপনারা যারা দেখছেন ভিডিওটি, যার যার জায়গা থেকে সাহায্য এবং সহযোগিতা না করতে পারলেও ভিডিওটি অনেক বেশি শেয়ার করে দিবেন, অনেক বেশি, এত পরিমাণ শেয়ার করবেন যাতে এমন কোনো ভাই, এমন কোনো বোন, এমন কোনো 10 জন অথবা 20 জন মিলে যেন এই শিশুটির পাশে এসে দাঁড়ায়, যাতে এই শিশুটি আবার নতুন জীবন ফিরে পায়। আপনার একটি শেয়ারের মাধ্যমে এই শিশুটি আবার যেন নতুন জীবন ফিরে পায়। এখন তার বেঁচে থাকা আর মরে যাওয়াটা এক প্রকার সমান হয়ে গেছে, কারণ সে হাঁটতে পারে না, সে কথা বলতে পারে না, সে চলতে পারে না, খাইতে পারে না, মানে তার এমন একটা পরিস্থিতির ভিতরে সে চলতেছে। একটি ভুল ট্রিটমেন্টের কারণে তার এই অবস্থা। দেখেন, সে কিন্তু এই পাটা নাড়াচ্ছে, কন্টিনিউভাবে নাড়াচ্ছে, কিন্তু এই পাটা কিন্তু সে কোনোভাবেই নাড়াতে পারছে না। তো আমার ভিডিও দেখে যারা এগিয়ে আসেন, ইনশাল্লাহ এটাও তার ব্যতিক্রম হবে না, এটাও তার ভালো কিছু নিয়ে আমরা এই শিশুটিকে ঢাকায় কোনো ভালো হাসপাতালে আমরা ভর্তি করাবো এবং ভর্তি করিয়ে তার সুচিকিৎসার ব্যবস্থা করব। সবাই ভিডিওটি শেয়ার করবেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার কনফার্ম করবেন, কেননা একটি শেয়ারের মাধ্যমে শিশুটি ভালো কিছু হতে পারে। এবং আমি ইতিমধ্যে আমার কাছে কিছু এক বড় ভাই আমাকে কিছু টাকা দিয়েছিল, আমি বাবার কাছে তুলে দিচ্ছি। এবং এখানে আমি কিছু খাবার নিয়ে আসছিলাম, সেটা হচ্ছে এই বাচ্চাটার জন্য, কিন্তু সে বাচ্চাটা খেতে পারে না। তো যারা দেশ এবং দেশের বাহির থেকে দেখছেন, সবাই এগিয়ে আসবেন, সবাই শেয়ার করবেন, যাতে শিশুটির নতুন জীবন ফিরে পায়, মা বাবার একটি ইচ্ছা যেন পূরণ থাকে। সো সবাই ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।